প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটু সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবারও মসজিদে এসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটু সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সকলকে একত্রিত করে নামাজের জন্য নিয়ে এসেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মাটির স্থল থেকে পানির ব্যবস্থা করে, সুস্বাদু সুনির্দিষ্ট পানির ব্যবস্থা করে দেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের জন্য সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাতের জন্য চাঁদের ব্যবস্থা করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য এই দুনিয়াতে পাঠালেন, পাঠিয়ে তার হুকুম, তার আনুগত্য অনুযায়ী যদি চলি তাহলে আমাদের পরকাল হয়ে স্থান হবে জান্নাত। আর যদি পরকাল যদি এ দুনিয়াতে যদি তার হুকুমে তার ইবাদতে যদি না চলি তাহলে স্থান হবে জাহান্নাম। যে রব্বুল আলামিন আমাদেরকে বৈবাহিক ব্যবস্থা করে সুন্দরভাবে মানুষের মর্যাদা দান করেছেন, সন্তানের মর্যাদা দান করেছেন, পিতামাতা বংশর মর্যাদা দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে অনেকেই দেখেন যে আমাদের গ্রামে গরু আছে, ছাগল আছে, তাদের বিয়ে শাদী হয় না, তারা তার নিজের মার সাথে মিলন করে, আবার ফের কার সাথে, কোনটা কার সন্তান, কোনটা কোন বংশের গরু, কোনটা কোন বংশের ছাগল, এগুলো কিছুই চেনা যায় না। অথচ আমাদেরকে বৈবাহিকভাবে বিবাহর মাধ্যমে সন্তানের ব্যবস্থা করেছেন, বংশের ব্যবস্থা করেছেন, আমাদেরকে মর্যাদা দান করেছেন। যে রব্বুল আলামিনের হুকুম যদি আমরা না মানি তাহলে আমাদের এ দুনিয়া হারাতে হবে, আখিরাত হারাতে হবে। যে রব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে পানি বর্ষণ করেন, পানি বর্ষণ করার পর ফসল দান করেন, ওই ফসল থেকে আমরা ফসল উৎপন্ন করে আমাদের রিজিকের ব্যবস্থা হয়। যে রব্বুল আলামিন আমাদেরকে পানি বর্ষণ করে জমিনে ধান আবাদ করে, আবার ধান উৎপন্ন করে, যে রব্বুল আলামিনের আমরা রিজিক খাই, আবার যে রব্বুল আলামিন আমাদেরকে পানি বর্ষণের মাধ্যমে গাছপালা, নদী নালা, কত কিছু না ব্যবস্থা করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের মন থেকে, অন্তর থেকে, দীর্ঘ স্থল থেকে সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তিনার প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে রাসূলের আদর্শ মেনে চললে আমাদের দুনিয়াতে সুস্থভাবে থাকতে পারবো, যে রাসূলের আদর্শ মেনে চললে আমরা দুনিয়াতে সম্মানিত হব, যে রাসূলের আদর্শ মেনে চললে, যে রাসূলের স্টাইল মেনে চললে, যে রাসূলের স্টাপিদ, যে রাসূলের টেকনিক, যে রাসূলের ফলো করে যদি আমরা দুনিয়াতে চলি তাহলে দুনিয়াতে আমরা সুস্থতায় থাকতে পারবো, সম্মানিত থাকতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। আর সেই রাসূলের অনুযায়ী যদি চলি তাহলে আমাদের পরকাল স্থান হবে জান্নাত। আর আমরা যদি ভালোভাবে যদি না চলি তাহলে আমাদের পরকাল স্থান যখন কবর হবে, আখিরাত হবে, আবার ফের কবর হবে, আখিরাত হবে, কিয়ামত হবে, যখন এগুলো হবে এই ভয় দিনগুলোতে আমি আটকে যাব, কারণ রাসূলের আদর্শ মানিনি, আর আমার স্থান হবে জাহান্নাম। আর যদি আমি মানি তাহলে কবরের জগতে, রুহের
জগতে, আখিরাতের জগতে, কিয়ামতের জগতে যখন আমার বিচার হবে, সব কিছু হবে, সেই দিন আমি আর আটকিব না। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেই রাসূলের আমরা আবারও দুরূদ পাঠ করি সকলে মিলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি কেরাম, আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে সূরা ফাতিহার তাফসীর। সূরা ফাতিহার তাফসীর নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো কোরআনে আপনার আদম আলাইহিস সালাম থেকে যত কিতাব নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দিয়েছেন, যতগুলো কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবগুলো যত কিতাব আছে, যত আপনার মানে বই আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়ে পাঠাচ্ছেন, এই কিতাবের মধ্যে সারাংশ মূল বই হচ্ছে এই কোরআন শরীফ। এই কোরআনের মধ্যে আবার ফের আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছে। 114টি সূরার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে 7টি। আর এই 7টি আয়াতের মধ্যে একটি চমৎকার আয়াত নিয়ে আলোচনা করেছেন, সেই আয়াতটি আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে যে প্রথম সূরা সূরাতুল ফাতিহা হিসাবে যে সূরা আমাদেরকে প্রত্যেক সালাতে পাঠ করতে হয়, যেই সূরা আমরা প্রত্যেক সালাতে পাঠ করি, যে কোনো নামাজে পাঠ করি, তো এই সূরার তাফসীর, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিয়ে পাঠালেন, কোরআনের মধ্যে যে প্রথম সূরা হিসাবে দিয়ে পাঠালেন, তো কী জন্য দিয়ে পাঠালেন, এর ফায়দা কী এবং কী জন্য আমরা পড়ি, এগুলো জানবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সূরা ফাতিহা দিলেন, তো কি কারণে দিলেন, কি কারণে এই মেসেজটা দিলেন, আমাদেরকে এই মেসেজটা জানতে হবে। এই মেসেজ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা আল্লাহর আনুগত্য করব না। একজন মানুষ যদি একজন মানুষের পরিচয় যদি না জানে তাহলে কিন্তু তাকে সম্মান করা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা দিয়ে আমাদেরকে কি করেছেন, তার পরিচয়টা, তিনার পরিচয়টা জানিয়ে দিয়েছেন। জানানোর পর কেন জানালেন, কারণ জানানোর পর মানুষ তার আনুগত্য করবে, ইবাদত করবে। আর যদি না পরিচয় দিতেন তাহলে কিন্তু আনুগত্য করতো না, ইবাদত করতো না। তো আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা পৃথিবীতে আপনার আকাশ জমিন বাদে, আকাশ জমিনের মাঝে যত জিনিস আছে, পাহাড় পর্বত নদী নালা সাগর বিল যত জিনিস আছে না কেন, আপনার আকাশ জমিন নক্ষত্র গ্রহ যত জিনিস আছে না কেন, সমস্ত প্রশংসা, সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি, আর এই প্রশংসার মালিক হচ্ছেন তিনি, আর এই প্রশংসার মালিক হচ্ছেন তিনি। এজন্য তারপরে বলছেন লিল্লাহি, তার জন্য এখানে লামে ইক্তেসর, মানে এখানে খাস করে দিয়েছেন। ধরেন আমার কাছে 10,000 টাকা আছে, আমি এক ভাইকে দিলাম, তো ওই ভাইকে দিলাম, জায়েদ নামে একজন ছেলেকে দিলাম, তো ওই ভাইকে দিলাম, আর অন্য ভাইগুলোকে দিলাম না, মানে এখানে তো আরও ছেলে আছে, ওদেরকে দিলাম না, শুধু জায়েদকে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাস করে দিচ্ছেন যে যত প্রশংসা আছে পৃথিবীতে, যা কিছু আছে না কেন, সব কিছুর অধিকারী, সব কিছুর মানে আপনার অধিকারী, আপনার প্রশংসার মালিক হচ্ছেন তিনি। এজন্য বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, তার জন্য। এখানে বলছে, এখন আপনার প্রশ্ন আসতে পারে, এখানে আপনার দুইটা প্রশ্ন আসতে পারে যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তো আপনার প্রশ্ন আসতে পারে যে আল্লাহটা কে। এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে আল্লাহটা কে, আর আল্লাহর কেন আমরা প্রশংসা করব। তো জেনে নিই, আল্লাহকে আমরা এখন চিনে নিই। এরপরে বলছেন যে রব্বিল আলামিন, এই দুইটা শব্দের মধ্যে বলছেন রব্বি, এই শব্দটার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, পরিচালক। তো এই আয়াতে এই তিনটি শব্দতে
তিনি একটা শব্দ ব্যবহার করেছেন যে পৃথিবীতে যত জিনিস আছে, যে রাস্তাঘাট, খাল বিল, নদী নালা, মানে পশু পাখি যত যা আছে, জীবজন্তু, সব কিছুর মালিক হচ্ছেন তিনি। আর এই জন্য তিনি মানে সব প্রশংসার অধিকারী। এজন্য তিনি পৃথিবীতে যত নদী নালা, পাহাড় পর্বত যত যা আছে, আকাশ জমিন যত যা আছে না কেন, সব কিছুর প্রশংসা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আবার ফের সব কিছুর পালনকর্তা হচ্ছেন তিনি। আবার ফের তিনি যে বিপদ দেন, তিনি যে মানুষকে পরীক্ষা করেন, সব কিছুর মূল হচ্ছে, পরিচালক হচ্ছেন আল্লাহ। এরপরে বলছেন আল আলামিন। তাহলে আমরা এখন আল্লাহকে চিনলাম যে পৃথিবীতে যত কিছু আছে না কেন, পৃথিবীতে আকাশ জমিন খাল বিল নদী নালা পাহাড় পর্বত সাগর বিল যত যা আছে না কেন, গ্রহ নক্ষত্র যত যা আছে না কেন, সব কিছু হচ্ছেন, সব কিছুর মালিক হচ্ছেন তিনি। এর ফলে বলছেন আল আলামিন। আলাম, আলাম শব্দটা দ্বারা ব্যবহার করা হয় যে আকাশ জমিনের মাঝে যত যা আছে, আপনার ফসল বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ যত যা আছে, এগুলো সবগুলোকে ব্যবহার করা হয়। এবং আলামিন এখানে মানে সমস্ত, এখানে জমা হিসাবে কেন ব্যবহার করলেন? জমা হিসাবে এই জন্য ব্যবহার করলেন যে তিনি জমা হিসাবে এই জন্য ব্যবহার করলেন যে তিনি আমাদের এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ মানুষ এত কিছু থাকার পরও আরও একটি জগৎ আছে, সেটি হচ্ছে রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, এরপর হচ্ছে ফেরেশতাদের জগৎ, বিভিন্ন রকমের এই জগৎ আছে। এজন্য তিনি আলামিন শব্দটাকে ব্যবহার করলেন। আর এই যে আমরা এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হচ্ছে মহান রব্বুল আলামিনের জন্য। এখন আপনি রাস্তাতে যে মানে যেতে যেতে হাঁটতে হাঁটতে একটি ফুল দেখলেন, তো ফুলটি আপনি বলছেন যে ফুলটি কত না সুন্দর, ফুলটি কতই না সুন্দর। তো আপনি বলছেন যে ফুলটি কতই না সুন্দর, তো এই ফুলটির সৃষ্টিকর্তাকে মহান রব্বুল আলামিন। এই ফুলটির সৃষ্টিকর্তা হচ্ছে মহান রব্বুল আলামিন। তো তিনি যদি এত সুন্দর করে একটা তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে তিনি না কত দক্ষ, তিনি না কত মহাদয়, তিনি না কত শক্তিশালী প্রজ্ঞাময়, তিনার মানে পরিচয় এখানেই জানা যাচ্ছে যে একটা ফুলের প্রশংসা করলে তিনার প্রশংসা করা হয়ে যায়। এখন একটি মানুষকে দেখলেন আপনি যে এই মানুষটি কতই না সুন্দর, তো এই মানুষটির মালিক কে? মহান রব্বুল আলামিন। এই মানুষটির মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন। তো এই মহান রব্বুল আলামিন এখন যদি বলেন যে মানুষটি কতই না সুন্দর, তাহলে আল্লাহ তাআলার প্রশংসা হয়ে গেল। একটি গাছ দেখলেন, গাছটিতে কত সুন্দর সুন্দর ফল ধরে আছে, তো এই ফলগুলোর মালিক, এই গাছটির মালিক কে? এই গাছটিকে দিয়েছেন মহান রব্বুল আলামিন। তো এই গাছটির প্রশংসা করলেন, তো আল্লাহর প্রশংসা করা হয়ে গেল। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীতে যত জিনিস আছে, পৃথিবীতে যত জিনিস আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ মানুষ, আপনার আকাশ জমিন পাহাড় সমুদ্র যত জিনিস আছে, সব কিছু তিনি সৃষ্টি করেছেন আর তিনি হচ্ছেন প্রশংসার অধিকারী। এরপরে আপনার এখন প্রশ্ন আসতে পারে যে আপনি সে এখন এত বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল সমুদ্র, এত কিছুর মাল পালনকর্তা যদি তিনি হন, তাহলে তিনি মানে তিনি এখন কেমন ধরনের হতে পারে? তিনি কি খুব বিচক্ষণ? তিনি কি খুব মানে কষ্টদায়ক? তিনি কি খুব ভালো হবে মানে অনেক রাগান্বিত? এরকম ধরনের লোক আপনার ভয় আসতে পারে। এরপরে ভয় আসবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলে দিচ্ছেন আর রহমানির রহিম। তিনি হচ্ছে রহমশীল, তিনি হচ্ছেন দয়াময়। তিনি হচ্ছে কি রহমশীল এবং তিনি হচ্ছে দয়াময়। আপনাকে যদি রহম না করতো, তাহলে এই যে আপনি এই যে মাটির তল থেকে, মাটির তলদেশ থেকে যে সুস্বাদু বা আবার ফ্রিতে যে পানি খাচ্ছেন, এই পানিটা পাতেন না। আপনাকে দয়া করে এই জন্যই দিয়েছে। আবার এই যে বাইরে গেলে যে আপনার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর সুন্দর জায়গা, ভ্রমণ, বিশাল বিশাল পাহাড় দেখতে পান, আবার ফের সুন্দর কিছু দেখতে পান, আবার ফের বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? আপনাকে তো কোনো খারাপ মানুষ এগুলো দিত না, এগুলো তো কোনো খারাপ মানুষ দিত না। খারাপ মানুষ তো কোনো জিনিস দিতে চায় না। কি খারাপ মানুষ কোনো জিনিস দিতে চায়? চায় না। আপনাকে ভালোবাসে,
এজন্য আপনাকে এগুলো দিয়েছে। তো এ কথার দ্বারা জানা যাচ্ছে যে আমাকে যে বাতাস দিয়েছে, আবার যে মাটির তলদেশ থেকে যে পানি সুস্বাদু সুনির্দিষ্ট যে পানি দিয়েছে, তো আমাকে ভালোবেসে দিয়েছেন। তাহলে তিনি নিশ্চয় রহমশীল, তিনি নিশ্চয় দয়াময়। তাহলে আমরা দুটি আয়াত থেকে জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের প্রতি। এরপরে বলছেন যে আর রহমান রহিম, তিনি হচ্ছে রহমশীল, তিনি হচ্ছে দয়াময়। এরপরে বলছেন, এরপরের আয়াতে বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে বিচার দিবসের মালিক। এই কথার দ্বারা কি বোঝাচ্ছে যে আপনাকে যে ভালোবাসে, দুনিয়াতে যে মানুষ হিসাবে পাঠানো হয়েছে, পাঠানোর পর আপনাকে যে বাতাসের ব্যবস্থা করে দিয়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, পানি বর্ষণ দিয়ে যে আপনাকে ফসলে ধান উৎপন্ন করে যে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, তো এসব দিয়েছে। তো এসব যদি আপনি বিফলে যদি কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আনুগত্য যদি না করো, আমাকে যদি অস্বীকার করো, তাহলে বলছে মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে বিচার দিবসের মালিক, আমি তোমার বিচার করবই, আমি হচ্ছে তোমার বিচার করব। এজন্য তিনি তারপরে বলে দিচ্ছেন যে আমি রহমশীল এবং দয়াময়। তারপরে বলছে তোমাকে যে এত কিছু ভালোবেসে দিলাম, এরপরে তোমার আমি বিচার করব, মালিক ইয়াউমিদ্দিন। তাহলে আমাদেরকে তিনটি আয়াতে কি বললেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি, তার জন্য, রব্বিল আলামিন, যিনি সমস্ত বিশ্বজগতের রব এবং তিনি হচ্ছে প্রশংসাকারী, তিনি হচ্ছেন প্রশংসাপ্রাপ্ত। তিনার জন্য তিনি যত কিছু আছে সব কিছু প্রশংসার অধিকারী হচ্ছে তিনি। এরপরে আমাকে কি বললেন? এরপরে বললেন যে আমি যদি ভয় করতাম যে আল্লাহ কেমন হবে, কেমন ধরনের, তো মানে খুব কি বিচক্ষণ, খুব কি রাগান্বিত, মানে তিনি এত বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করেছেন, এত বিশাল বিশাল সমুদ্র তৈরি করেছেন, আবার আকাশ, সাত আসমান, জমিন, এত কিছু সৃষ্টি করেছেন, রুহের জগৎ, তারপর আখিরাত, এত কিছু যিনি মালিক, এত কিছু যিনি করবেন, তো তিনি কেমন? তাহলে আমরা পরের আয়াতে জানতে পারলাম যে আর রহমান রহিম, তিনি হচ্ছেন রহমশীল, তিনি হচ্ছে দয়াময়। এরপরের আয়াতে কি বললেন? মালিক ইয়াউমিদ্দিন, এই যে তোমাকে আমি যে ভালোবেসে যে সন্তান দিলাম, পরিবার দিলাম, সংসার দিলাম, টাকা পয়সা দিলাম, ধন সম্পদ দিলাম, এত কিছু যে দিলাম, কিসের জন্য? তোমাকে যে আমি ইবাদত করতে দিয়ে পাঠাচ্ছি, দুনিয়াতে যে ইবাদত করতে দিয়ে পাঠানো হয়েছে, এই ইবাদত করতে দিয়ে পাঠানো হয়ে যে তুমি যদি কোনো কাফেরের, কোনো মুশরিকের, কোনো শয়তানের, কোনো ইহুদির যদি তুমি কি করো, মানে পালন করো, তার যদি ইবাদত করো, তাহলে কি করবো? মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার করবো, আর সেদিন বিচার হবে জান্নাত আর জাহান্নাম। এরপরে তিনটা আয়াত, এরপর যখন আমরা আল্লাহকে চিনে নিলাম, এরপরে তখন আমরা বলছি যে আল্লাহ, এরপর আমরা বলছি যে আমরা তোমারই ইবাদত করব এবং তোমার কাছে সাহায্য চাবো। হে বিশ্বজগতের রব, হে বিশ্বজগতের পালনকর্তা, হে সমুদ্রের পালনকর্তা, হে আকাশের পালনকর্তা, হে সমুদ্রের পালনকর্তা, হে মানুষের রব, যত কিছু আছেন না কেন, এভাবে ডাক দিয়ে তখন স্বীকার করছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তাহলে এখন আপনি আল্লাহকে চিনে নিলেন। তিনটা আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য। এরপর আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে এই আয়াতগুলোতে আপনি চিনে নিলেন যে সমস্ত প্রশংসার মালিক তিনি। আপনার রবকে জানা হয়ে গেল, আপনার সন্দেহ থাকলো না যে আল্লাহটা কে। আল্লাহ মানে এই বিশ্বজগতের সব কিছু পালনকর্তা তিনি, তিনি সৃষ্টি করেছেন। তাহলে আপনার চেনা হয়ে গেল। এরপরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। না'বুদু এ শব্দটি প্রথমে, যে আমরা তোমারই ইবাদত করি, এ শব্দটি প্রথমে কেন নিয়ে আসলেন? যে কারণ যে প্রথমে যদি আমার ইবাদত না করে তাহলে তোমাদেরকে আমি সাহায্য দেওয়া হবে না।
প্রথমে ইবাদত না করলে তোমাদেরকে সাহায্য করা হবে না। আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে যদি ওই আওয়ামী লীগই আপনাকে সাহায্য করবে, অন্য দল আপনাকে সাহায্য করবে না। আপনি যদি বিএনপি করেন তাহলে বিএনপি দলই আপনাকে সাহায্য করবে, অন্য দল সাহায্য করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি আমার আগে ইবাদত করো, তারপর তোমাকে আমি সাহায্য করব। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে তোমার কাছে সাহায্য চাই। আমরা কি করি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাই না। যেই মহান রব্বুল আলামিন বিশ্বজগতের রব, বিশ্বজগতের পালনকর্তা, দুনিয়া আসমান জমিন মানুষের পালনকর্তা, যত জগৎ আছে সব কিছুর মানে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ যত যা আছে সব কিছুর পালনকর্তা তিনার কাছে আমরা সাহায্য চাই না। আমরা কার কাছে সাহায্য চাই? পীর বাবার কাছে সাহায্য চাই। এমনও দল আছে তারা পীর বাবার কাছে চায়, পীর বাবার কাছে যা বলি যে আমার এটা লাগবে ওটা লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কারো কাছে চাও না, আমার কাছে চাও। ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার কাছে চাও আমি তোমাদেরকে সাহায্য দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও যদি কোনো সময় সুযোগ হয় আবারও বিস্তারিতভাবে সূরা ফাতিহা তাফসীর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবী থেকে যাদের মা বাবা ভাই ব্রাদার সিস্টার যত যা আছে যারাই চলে গেছেন আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, রবকে চিনে তারই ইবাদত যেন করতে পারি এবং তারই কাছে যেন সাহায্য চাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন এবং ইসলামের পথে দুনিয়ার প্রতি মানে সময় না কাটিয়ে আখিরাতের জন্য যেন আমরা পাগল হই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন।